875 টিউএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেনার রয়েছে 1000-এর বেশি। আবার ইয়ার্ডে জমিয়ে না রেখে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে এনে রেখেছে আরও অন্তত 200 কন্টেনার। মূলত ইঞ্জিন সংকটের মুখে ঢাকায় পাঠাতে না পেরে এই কন্টেনার জট এড়াতে পর্যাপ্ত র্যাকের পাশাপাশি 4 থেকে 5টি ইঞ্জিনের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 1টি ইঞ্জিন। এই অবস্থায় ট্রেনের সংখ্যা বাড়াতে রেলওয়ে পূর্বাঞ্চলে একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র পরিবহন জটিলতার কারণে, সংকটের কারণে আমদানিকারকরা যথাসময়ে তাদের কন্টেনারটা ডেলিভারি নিতে পারে না। তো সেজন্য আমরা রেল কর্তৃপক্ষকে বারবার পত্র দিয়ে যাচ্ছি। প্রতিদিন ঢাকা চট্টগ্রাম রুটে অন্তত 200 কন্টেনার পরিবহনের লক্ষ্যমাত্রা থাকলেও তা কোনোভাবেই 50টির বেশি হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ঢাকা আইসিডিগামী কন্টেনার রাখার দারুণ সক্ষমতা অতিক্রম করায় অন্তত 200 কন্টেনার এনে রাখা হচ্ছে সিজিপিওয়াই সহ উন্মুক্ত স্থানে। এর ফলে আমদানি রপ্তানি পণ্যের যেমন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ঠিক তেমনি প্রকৃত সময়ে পণ্য বুঝে পাচ্ছেন না আমদানিকারকরা। এতে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হচ্ছে। অথচ রেলের মাধ্যমে পণ্য আনা নেওয়া সহজ পন্থা হলো নানা জটিলতার কারণে তা সম্ভব হয়ে উঠছে না। একদিকে রেলপথে কন্টেনার ডেলিভারিতে 6 থেকে 7 দিন সময় লাগছে, অন্যদিকে সড়কপথে কন্টেনার পরিবহন বাড়তে থাকায় সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজটের। আবার সময় অনুযায়ী আমদানি করা কাঁচামাল না পাওয়ায় যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমনি তৈরি পোশাক পাঠাতেও ব্যাগ পেতে হয়। এভাবে যদি ক্রমান্বয়ে কমতে থাকে তাহলে কিন্তু আমাদের যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট ঢাকা চিটং করে থাকি সেটা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে এবং যে আমাদের খরচও বৃদ্ধি পাবে। এমনিতে বহরে প্রয়োজনীয় ইঞ্জিন না থাকায় যাত্রীবাহী ট্রেন চালাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। তার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে কন্টেনার এবং জ্বালানি তেলবাহী ট্রেন চালাতে অতিরিক্ত ইঞ্জিনের চাহিদা। এই নিয়ে চরম বেকায়দা রয়েছে রেলওয়ে পরিচালন বিভাগ। কন্টেনারের ফ্লোয়ের কারণে এই যে বলছে যে ইঞ্জিন জট, কন্টেনারের জট লেগে আছে, আসলে তুলনামূলক যে কোনো সময়ের চেয়ে এখন কন্টেনার ফ্লোটা বেশি, সেই তুলনায় আমাদের ইঞ্জিন সরবরাহটা সেই হারে বাড়ে নাই। আইসিডিগামী 500 থেকে 700 কন্টেনার নিয়ে আরও কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।